আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুর বের হয়ে গেলাম। অলমোস্ট 3 দিন ধরে আমরা ঘুরতেছি। অ্যাম্বাসিতে যাওয়ার জন্য ঘুমের কারণে উঠতেই পারি না, যেহেতু বাচ্চার স্কুল বন্ধ। তার কারণে আমরা রাতে অনেক দেরি করে ঘুমাই, সকালে উঠতে পারি না। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম পার্কিং থেকে গাড়ি নিয়ে আসো, যেহেতু বাইরে রোদ, আমি পারবো না পার্কিং থেকে গাড়ি নিয়ে আসতে। তো সেই যায় গাড়িটা নিয়ে আসলো, আমরাও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গাড়িতে উঠে তো অলমোস্ট আমরা দুবাই চলে যাচ্ছি আম্মুর বাসায়। যেহেতু আমরা দুবাইতে আসার সময় 4 জন একসাথে আসছিলাম, একসাথে পাসপোর্ট বানাইছি, তাই আমাদের 4 জনের একসাথে এক্সপায়ার হয়েছে। তো আমরা 4 জনে এখন একসাথে রিনিউয়াল করতে যাচ্ছি। তো দুবাই শহরে যারা আছেন, যাদের বাচ্চা আছে এখানে, যারা স্টুডেন্ট আছে বাচ্চারা, তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, আপনারা যে যাওয়ার সময় যে কোনো স্কুলের একটা আইডি কার্ড বা ভর্তি যে কোনো কিছু একটা পেপার নিয়ে যাবেন, তাহলে কিন্তু বাচ্চাদের পাসপোর্টের ফিসটা অনেক কম আসবে। যেমন আমাদের বাচ্চার 600 সামথিং আসছিল, সেখানে আমরা 125 দিরহামের মতো পে করা লাগছে। আমাদেরটাও ডিসকাউন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু জানতাম না, আর এটা অনেকে হয়তো জানেন না বা জানেন, যাই হোক সুবিধার্থে আমি জানাইলাম। তো এই হচ্ছে আমরা চলে যাচ্ছি ভেতরে ছবি তোলার জন্য। আমি ভাবছিলাম অনেক লাইন ধরতে হবে, বাট না, ফ্যামিলি দেখে আমাদেরকে খুব আগেই মানে তাড়াতাড়ি করতে দিয়েছে সব কিছু। আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের ছবি তোলার পালা। তো আমরা ছবি তোলার জন্য অলরেডি প্রস্তুত নিচ্ছিলাম। আমরা বাসা থেকে 1টার দিকে বের হয়েছিলাম, 1টার মধ্যে অ্যাম্বাসিতে চলে আসি, 2টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট। তো যাই হোক, ওদের সাইনগুলো ট্রাই করতেছিল একটা করে। এটা হচ্ছে সুমাইয়া, তারপর হচ্ছে জান্নাতে ট্রাই করছে, জান্নাতের সাইন, যেহেতু ওদেরকে সাইন করতে হবে সেক্ষেত্রে একটু দেখিয়ে দিলাম। তো ওদের সাইন কমপ্লিট করার পর হচ্ছে আমরাও অলরেডি শেষ, আমরা এখন বের হয়ে যাব। তো বের হওয়ার আগে একটু ছোটো ছোটো ভিডিও নিয়ে নিলাম। আর এদিক দিয়ে আমাদের অনেক ভালো লাগছে যে লেট হলো না। এর মধ্যে হচ্ছে আম্মু নিচে নেমে কয়েকটা ছবি তুলে দিয়ে একটা ছবি তুলি। তো তারা নাতনি ছবি ফটো সেশন করছে, আর আমরা তো রোদে দাঁড়িয়ে আছি, যেহেতু রোদ প্রচুর পরিমাণ, কিছু করার নেই। এদিক দিয়ে হচ্ছে হাজব্যান্ডকে বলছে পার্কিং থেকে গাড়ি নিয়ে আসো, আমরা অপেক্ষা করি। তো সে গেছে গাড়ি আনতে। এদিক দিয়ে এই হচ্ছে আমার অবস্থা। তো আর কি করার, এখন আমরা বের হয়ে যাব। আর বাইরে এত পরিমাণ রোদ, বাবার বাবা, এত পরিমাণ রোদ, মানে কি বলবো, যারা আরব আমিরাতে আছেন তারাই জানেন যে এত পরিমাণ রোদ। তো রোদ করতে করতে আমরা চলে আসলাম সোজা আলনাদাতে খাবারের জন্য, যেহেতু দুপুর টাইমে আমরা বাসা থেকে বের হয়েছি, এখন যাই আর রান্না করার সময় নেই, তাই আমরা এখান থেকে খাবার খেয়ে তারপর হচ্ছে বাসায় ব্যাক করবো। তো খাইতে খাইতে মনে পড়লো আমার চিতই পিঠা খেতে মন চাইতেছে। তো কী করবো, আমি তো চিতই পিঠা বানাতে পারি না। তো লগে লগে বান্ধবীরা ফোন দিলাম। আমার বান্ধবী আবার খাবারের মধ্যে এক্সপার্ট, ওরে বলতে দেরি আছে, ও বানাতে দেরি নাই। আর আল্লাহর রহমতে ও এমন কোনো খাবার নেই যে ও বানাতে পারে না। ওর একটা গুণ অনেক ভালো, সেটা হচ্ছে ও ইউটিউব থেকে সব কিছু রান্না করতে পারে। যাক, আমি অনেক লাকি যে ওর মতো একটা বান্ধবী পেয়ে, কারণ আমি রান্নার ভিতরে কিন্তু একদমই এক্সপার্ট নই। আমি রান্নাও করতে পারি না। অনেক সময় অনেক কিছু খেতে মন চায়, জাস্ট আমি ওর একটা ফোন করি, ও বানিয়ে দেয়। যেমন এখন খেতে খেতে ফোন দিয়েছে যে চিতই পিঠা খাইতে মন যেতেছে, ও তাড়াহুড়া করে বললো চলে আসো বাসায়। আর বাসায় শুধু দেখি সব রেডি। তো এই হচ্ছে পিঠা। আমি এখন পিঠা খাবো, কেউ নজর দিবেন না। তো কার কার এরকম একটা বান্ধবী আছে, সবাই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি হচ্ছে নতুন ইউজার না, অলরেডি 1-1.5 বছর হয়ে গেছে। তাও যতটুকু পারি ততটুকু ভিডিও মেক করি। আর ভিডিও খেতে ভিডিও করতে করতে অলমোস্ট 10টা, এখন আমরা বাসায় ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও বলতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।